রাশিয়ার বরফে ঢাকা পাহাড়ি জনপদ, চারপাশে শুধু নিস্তব্ধতা আর হাড় কাঁপানো ঠান্ডা। তুষারের নিচে চাপা পড়ে আছে একের পর এক মৃতদেহ। কেউ চোখহীন, কারো জিভ নেই, কারো বুক যেন ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, মৃতদেহগুলো ছড়িয়েছিল এমনভাবে যেন তারা কিছু থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু কী ছিল সেই জিনিস? মানুষ, প্রাণী, নাকি অন্য কোনো অতিপ্রাকৃত শক্তি? আজকের ঘটনাটি 100% সত্য। আর এই ভিডিওতে আমরা জানব এমন এক রহস্যের কথা যেটা আজও সারা পৃথিবীর বিজ্ঞানী, পুলিশ, এমনকি সামরিক বাহিনীকেও বিভ্রান্ত করে রেখেছে। এটি কোনো সিনেমা নয়, কোনো গল্প নয়, এটি বাস্তব। দিয়াতলভ পাস ইনসিডেন্ট। 1959 সালের জানুয়ারি মাস, উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন তরুণ তরুণী রওনা দেন এক স্কি অভিযানে উরাল পর্বতমালার অটরটেন পাহাড়ের দিকে। দলে ছিল ইগর দিয়াতলভ নামে একজন অভিজ্ঞ নেতা, যার নামে পরবর্তীতে এই রহস্যময় জায়গাটির নাম হয় দিয়াতলভ পাস। তাদের সবার ট্রেকিং অভিজ্ঞতা ছিল অনেক। কাঁধে ব্যাকপ্যাক, সঙ্গে ক্যামেরা, খাতা, মানচিত্র, তাঁবু, খাবার আর আত্মবিশ্বাস। তারা জানতো না তাদের জীবনের শেষ সফরে বেরিয়ে পড়েছে তারা। দলের একমাত্র ভাগ্যবান সদস্য ইউরি ইউদিন অসুস্থ হয়ে ফিরে আসে বাড়িতে। তার জীবনের সবচেয়ে মূল্যবান অসুস্থতা হয়তো সেটাই ছিল, কারণ বাকিরা কেউ আর জীবিত ফেরেননি। 31 জানুয়ারি তারা পৌঁছে যায় ডেড মাউন্টেন নামে পরিচিত হোলাট শেখল নামের এক জায়গায়। স্থানীয় মানসি জনগোষ্ঠীর ভাষায় যার মানে মৃত পর্বত। জায়গাটি ছিল নির্জন, ঠান্ডা, ভয়ঙ্কর। তাদের শেষ ক্যাম্প ছিল এক ঢালু বরফে ঢাকা জায়গায়, যেখানে ছিল প্রচণ্ড বাতাস। কেউ জানে না কেন তারা সেখানে তাঁবু খাটায়, যেখানে আরও নিরাপদ জায়গা ছিল নিচে। তারা ডায়েরিতে লিখেছিল, আমরা ক্লান্ত কিন্তু মজা করছি। তাদের ক্যামেরায় তোলা শেষ ছবিগুলো ছিল হেসে যাওয়া মুখ, বন্ধুত্ব, ঠান্ডার মাঝে সাহস, আর এরপরই নীরবতা। সময়ের মধ্যে তারা ফিরে না আসায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। এক সপ্তাহ পর তল্লাশি অভিযান শুরু হয়। 26 ফেব্রুয়ারি উদ্ধারকারী দল খুঁজে পায় একটি ছেঁড়া তাঁবু। আশ্চর্য ব্যাপার, তাঁবু ভেতর থেকে কেটে ফেলা হয়েছিল কাপড়। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আতঙ্কে পালাতে চেয়েছে। তাঁবুর আশেপাশে তুষারে খালি পায়ের ছাপ দেখা যায়। নগ্ন পায়ে তুষারের মাঝে কেউ পালাচ্ছে, এবং কিছু দূর গিয়ে পাওয়া যায় প্রথম মৃতদেহ। দুজনকে পাওয়া যায় একটি পাইন গাছের নিচে, হাড় জিরজিরে, জামাকাপড় ছাড়া। তাদের হাতে ছিল পুড়ে যাওয়া চামড়ার দাগ। মনে হচ্ছিল তারা আগুন জ্বালাতে চেয়েছিল। এরপর একের পর এক আরও মরদেহ মেলে। একজনের খুলি চূর্ণ বিচূর্ণ, একজনের বুক ভেতরে দেবে যাওয়া, আর একজন নারীর চোখ নেই, জিভ নেই। তাদের মুখের ভঙ্গি ছিল যেন আতঙ্কে জমে যাওয়া। তদন্ত শুরু হয়। প্রথমে বলা হয় তারা হাইপোথার্মিয়ায় মারা গেছে, কিন্তু পোস্টমর্টেম বলছে ভিন্ন কথা। দুর্দান্ত শারীরিক শক্তি ছাড়া ওই ধরনের অভ্যন্তরীণ আঘাত সম্ভব নয়, কিন্তু বাইরের কোনো আঘাতের চিহ্নও নেই। একজনের জামা কাপড়ে রেডিয়েশন পাওয়া যায়। চারপাশে কোনো প্রাণীর পায়ের ছাপ ছিল না। মৃত্যুর আগে তাদের কারো কারো মুখমণ্ডল বিকৃত হয়ে গিয়েছিল। সরকার প্রথমে তদন্ত বন্ধ করে দেয় এবং বলেই দেয় একটি অজানা অতিপ্রাকৃতিক শক্তি দায়ী। এরপর সমস্ত নথিপত্র ক্লাসিফাইড ঘোষণা করে লুকিয়ে ফেলা হয়। পরবর্তীতে এই ঘটনার বহু ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। 1. তুষারধস থিওরি। কিছু গবেষক বলেন পাহাড় থেকে তুষার ধসে পড়েছিল, তারা আতঙ্কে বের হয়ে পড়েছিল। কিন্তু সমস্যা হলো তাঁবুর ওপর তুষারচাপের কোনো চিহ্নই নেই, তাঁবু অক্ষত ছিল। 2. সামরিক পরীক্ষা। দিয়াতলভ পাস ছিল একসময় গোপন সামরিক পরীক্ষার জায়গা। ধারণা করা হয় হয়তো কোনো সাউন্ড ওয়েভ বা কোনো বিকিরণমূলক অস্ত্র পরীক্ষা চলছিল। সেই বিকিরণে হয়তো এই মৃত্যু, তবে এই তথ্য কেউ প্রমাণ করতে পারেনি। 3. ইউএফও ও এলিয়েন তত্ত্ব। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে সেই রাতে আকাশে তারা উজ্জ্বল অদ্ভুত আলোর গোলক দেখেছিল। অনেক মৃতদেহ শরীরে এমন সব চিহ্ন ছিল যেগুলো দেখে মনে হয় শরীরের উপর অস্ত্রোপচার করা হয়েছে, কিন্তু কোনো রক্তপাত হয়নি। 4. মানসি জাতির প্রতিশোধ। স্থানীয় জনগোষ্ঠী মানসিকই এই মৃত্যুর পেছনে দায়ী, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি, বরং তারা নিজেরাই তল্লাশিতে সাহায্য করেছিল। 5. ইয়েতি বা বরফ মানব তত্ত্ব।
দলের এক ক্যামেরাম্যানের ক্যামেরায় পাওয়া গিয়েছিল একটি অদ্ভুত ছায়ামূর্তির ছবি, পিছন থেকে তোলা। অনেকেই মনে করেন কোনো রহস্যময় প্রাণী আক্রমণ করেছিল। 2019 সালে নতুন করে রাশিয়া এই ঘটনা আবার তদন্ত করে। রিপোর্টে তারা বলে এটি একটি তুষার স্ল্যাব ধসের ফল, কিন্তু আন্তর্জাতিক তদন্তকারীরা বলে এটি সত্য গোপনের চেষ্টা। পুরনো রিপোর্ট, ছবি, ডায়েরি সবকিছু এতদিন গোপন রাখা হয়েছিল কেন? কেন মৃতদেহগুলোর ছবি এত বিভ্রান্তিকর ছিল? বলা হয়ে থাকে সোভিয়েত সরকার অনেক কিছু লুকিয়েছে। তাদের শরীরে যে রেডিয়েশন ছিল সেটা কিসের? কোনো অস্ত্রের পরীক্ষার অংশ? আজও যারা দিয়াতলভ পাসে ট্র্যাক করতে যায় তারা অনুভব করে কিছু অদ্ভুত গা ছমছমে অনুভূতি, নিস্তব্ধতা, যেন গভীর থেকে কেউ তাকিয়ে আছে, যেন ওই মৃত আত্মারা এখনও পাহাড়ে ঘুরে বেড়ায়। এই ঘটনা প্রমাণ করে পৃথিবীর সব রহস্য এখনও উন্মোচিত হয়নি। কিছু প্রশ্ন হয়তো চিরকাল প্রশ্নই থেকে যাবে, কিন্তু সেই প্রশ্ন আমাদের ভাবায়, কাঁপিয়ে তোলে এবং জানিয়ে দেয় ভয়ের থেকেও বড় হতে পারে এক অজানা রহস্য। আপনি কি মনে করেন এটা নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে এর পেছনে? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী রহস্যময় ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।